নিপাহ ভাইরাস আজকের সবচেয়ে ভয়ঙ্কর সংক্রমণ। কে হাই রিস্ক, কে লো রিস্ক, আর কি চিকিৎসা 1 মিনিটে জেনে নিন। হাই রিস্ক হলেন তারা যারা আক্রান্ত রোগীর রক্ত, লালা, বমি, প্রস্রাব বা শ্বাস সেক্রেশনের সংস্পর্শে এসেছেন অথবা একই ঘরে 12 ঘণ্টার বেশি সময় ছিলেন। হাই রিস্ক হলে 21 দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকুন, দিনে 2 বার স্বাস্থ্যকর্মীর নজরদারি হবে আর চেমোপ্রোফাইল্যাক্সিস শুরু হবে। রিবাভিরিন 6 মিলিগ্রাম দিনে 2 বার 14 দিন, অথবা ফাভিপিরাভির প্রথম দিন 1600 মিলিগ্রাম দিনে 2 বার, তারপর দ্বিতীয় দিন থেকে 10ম দিন পর্যন্ত 800 মিলিগ্রাম দিনে 2 বার। কোনো লক্ষণ দেখা দিলে জ্বর, মাথা ব্যথা, বিভ্রান্তি, বমি, খিঁচুনি বা শ্বাসকষ্ট, সাথে সাথে হাসপাতালে ভর্তি, আইসোলেশন এবং চিকিৎসা হবে রেমডেসিভির এবং রিবাভিরিন বা ফাভিপিরাভির। রেমডেসিভিরের ডোজ সাধারণত 40 কেজির বেশি ওজন হলে প্রথম দিনে 200 মিলিগ্রাম, পরের 9 দিন 100 মিলিগ্রাম দিনে একবার। লো রিস্ক কারা? যারা শুধুই কাপড়, বিছানা বা জিনিস ছুঁয়েছেন বা সাধারণ শারীরিক সংস্পর্শে এসেছেন কিন্তু দেহতরলের সংস্পর্শে নন। লো রিস্ক হলে 21 দিন নজরদারি, প্রতিদিন টেলিফোন ফলো আপ, ওষুধের দরকার নেই কিন্তু লক্ষণ এলেই হাসপাতালে যেতে হবে। যে রোগী পজিটিভ তাকে টানা চিকিৎসা শেষে 2 বার আরটিপিসিআর নেগেটিভ হতে হবে এবং শারীরিকভাবে স্থিতিশীল হলেই ছাড়ার পরে 90 দিন ফলো আপ। মনে রাখুন, নিপাহ খুব দ্রুত ছড়ায়। লক্ষণ লুকাবেন না, চিকিৎসা দেরি করবেন না। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, বাংলা বাঁচুক। ধন্যবাদ।